নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অবশ্যই ব্রহ্মকমল। বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আধুনিকতার মধ্যে আমরা রয়েছি এবং আধুনিক যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই সকল চিকিৎসা পদ্ধতি থাকার সত্ত্বেও একটা বিষয় কিন্তু একেবারে আমরা অস্বীকার করতে পারি না, সেটা হচ্ছে আমরা প্রকৃতির সন্তান এবং যখনই প্রকৃতির প্রসঙ্গ ওঠে বা শারীরিক অসুস্থতা বা কোনো রোগের প্রসঙ্গ ওঠে তখন কোথাও একটা গিয়ে ভরসা কিন্তু চলেই আসে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির ওপর। আজকে আরও একবার আমরা আলোচনা করব আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগ এবং ব্যাধি সংক্রান্ত বিষয়। আমার সঙ্গে আলোচনায় যিনি থাকবেন তাকে অবশ্যই স্বাগত জানিয়ে নেব। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন এবং কোথাও একটা গিয়ে নিজেকে সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, কারণ শুধুমাত্র তো অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য আয়ুর্বেদ নয়, নিজেদের কোথাও একটা গিয়ে ভালো রাখার একটা অন্যতম প্রয়াসও কিন্তু আমাদের এই অনুষ্ঠান। সুতরাং সেই জায়গা থেকে যদি কোনো রকম পরামর্শ এবং সতর্কতা সচেতনতার দরকার হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের হেল্পলাইন নাম্বার বা আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় সামিল হতে পারেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে। স্যার, আমরা আলোচনায় আসবো। আমরা একেবারে শুরুতে এই প্রসঙ্গটা নিয়ে যদি একটু আলোচনা করা যায় যে আমরা সাধারণত বলি যে আয়ুর্বেদের বিভিন্ন ধরনের প্রিন্সিপাল রয়েছে এবং বিভিন্ন নিয়ম রয়েছে, সেই জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন এবং একটা চিকিৎসা পদ্ধতি পেরিয়ে যাওয়ার পর সেই চিকিৎসা পদ্ধতি আবার যখন রোগটা ফিরে আসে তখন সেটাকে ব্যবহার করেন। সুতরাং পার্সোনালাইজড যে ট্রিটমেন্টের বিষয়টা, এটা কতটা গুরুত্বপূর্ণ আয়ুর্বেদের ক্ষেত্রে? প্রত্যেকের রোগের প্রত্যেকের শরীরের চরিত্র গঠন সব আলাদা। আমাদের রোগ কেন হয়, মানে বায়ু পিত্ত কফ, এই তিনটের বৈষম্য ঘটলে, মানে এগুলোর যদি অসাম্য হয় তখন হয়। এবং আমরা যেটা এখানে আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগ যেটা আলোচনা করছি, এখানে কেন হয়, প্রথম কথা আমরা বাইরের আঘাতজনিত একটা কারণ হয়, আর দ্বিতীয় কথা ব্লাডের কিছু প্যারামিটার আছে সেগুলো অত্যাধিক বেড়ে গেলে আর্থ্রাইটিস হয়। ইউরিক অ্যাসিড প্রচণ্ড বেড়ে গেলে, আর আরএ ফ্যাক্টর, রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর যাদের অনেক বাড়ে। ইউরিক অ্যাসিড কেন বাড়ে? প্রথম কথা আমাদের খাবার মধ্যে দিয়ে বাড়ছে। প্রথম কথা আমরা রেড মিট খাচ্ছি বেশি করে, রেড মিট সঙ্গে অনেকে বিফ খাচ্ছেন, অনেকে ওয়াইন নিচ্ছেন বেশি, খুব অনেকে ইনটেক করছেন, তাতে তার সাইড এফেক্ট ফলে বিভিন্ন জয়েন্টে, বিশেষ করে যাদের মানে গাউট বলে একরকম আছে, সেটা সবসময় লোয়ার লিম্স হয়, মানে পায়ের নিচের দিকে হয়, পায়ের গোড়ালি হাঁটু ফুলে যায় বেশ অনেক রকম, এবং এই ফোলাটা পারসিস্ট করে মানে অনেকক্ষণ অনেক দিন থাকে, ঠিকমতো ট্রিট না করলে দীর্ঘকাল থাকে এবং চলাফেরার অবক্ষয়। তাদের যে ট্রিটমেন্ট আমাদের এই আয়ুর্বেদে শাস্ত্রে ঠিকমতো মানে কি আহার খাবেন, মানে আমাদের যেগুলো বললাম আগে, রেড মিট, ওয়াইন, এগুলো একদম পরিত্যাজ্য। তার সঙ্গে কিছু আছে খাবার যেগুলো জলে দিলে স্লিপারি হয়, মানে পিচ্ছিল হয়, কুমড়ো, পুঁইশাক, লাউ, এগুলো বাদ, আর কিছু মানে চিংড়ি, কাঁকড়া, এগুলো বাদ দিতে হবে খাবার সঙ্গে। আর দ্বিতীয় কথা আমাদের যে ব্রহ্মকমল, এখানে এটা সম্পূর্ণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখানে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাস করা চিকিৎসক মণ্ডলী আছেন এবং সঙ্গে একটা আন্তর্জাতিক মানের পঞ্চকর্ম সেট আপ আছে। এখানে যারা আসেন প্রথমেই আমরা তাকে কি প্রকৃতির রোগ সেগুলো ঠিক করি, আর আমাদের এখানে ল্যাবরেটরি আছে, ব্লাডের কোন কোন জিনিস বেড়ে গেছে সেগুলো আমরা টেস্ট করে দেখে নেই, দেখে সেই অনুযায়ী আমরা ওষুধ দিই। এবং তার সঙ্গে পঞ্চকর্ম একটা ইউনিট আছে, সেটা আন্তর্জাতিক মানের, এবং আমাদের যারা থেরাপিস্ট আছেন প্রত্যেকেই শিক্ষিত, পুরুষ এবং মহিলা আলাদা আলাদা সেপারেট বন্দোবস্ত আছে। এবং আমরা পঞ্চকর্ম সঙ্গে মেডিসিন, এটা যদি একসঙ্গে দিতে পারি, গাউট, আর্থ্রাইটিস সহ বিভিন্ন যত রোগ আছে সবই সাফল্যের হার 80 থেকে 90%, এবং কোনো কোনো ক্ষেত্রে 100%। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি স্যার, যে আমরা এর আগেও আলোচনা করেছি যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে 80 প্রকারেরও বেশি ধরনের আর্থ্রাইটিস রয়েছে, সেই জন্য কার কোন ধরনের আর্থ্রাইটিস হয়েছে সেইটাকে বোধহয় নির্ণয় করাটা খুব গুরুত্বপূর্ণ। নির্ণয়টা প্রথম কথা, নিজেরা অনেকে সেলফ মেডিকেশন করেন, আমি প্রথমেই বারণ করছি তাদের। প্রথম কথা আমাদের এখানে আসতে হবে, দেখতে হবে, পেশেন্টকে না দেখে ফোনে বা এরকমভাবে ট্রিটমেন্ট হয় না। ট্রিটমেন্ট পেশেন্টকে দেখে ডাক্তারবাবু ঠিক করবে যে কোন মেডিসিন, এক একজনের এক এক রকম মেডিসিন চলে, শাস্ত্রে অনেক মেডিসিন আছে, কয়েক হাজার মেডিসিন আছে, সেখানে কোনটা কার পক্ষে সুটেবল হবে সেটা ডাক্তারবাবুরাই ঠিক করবেন। এবং তিনি
পরামর্শ দেবেন, তার অবজারভেশনেই যে পঞ্চকর্ম হবে আমাদের। স্যার, এই প্রসঙ্গে একটা প্রশ্ন থেকেই যায়, আমার মনে হয় দর্শক বন্ধু যারা রয়েছেন তাদেরও এই প্রশ্নটা থাকবে যে সাধারণত অন্য কোনো প্যাথিতে একটা ফলো আপ চেক আপের দরকার পড়ে, সেই জায়গায় আর আমাদের এই আয়ুর্বেদার ক্ষেত্রে ফলো আপ চেক আপ বা রুটিন চেক আপের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। অনেক অন্য প্যাথিতে অনেক অন্য স্টেরয়েড বা অনেক ব্যবহার করলে পরে কিছুদিনের মধ্যেই রোগ মুক্তি হয়, কিন্তু স্টেরয়েড যখন উইথড্র করা হয় তার কয়েক মাসের মধ্যেই আমার অনেক ক্ষেত্রে ফিরে আসে, সেটা আর্থ্রাইটিস সহ সোরিয়াসিস অনেক কিছুই ফিরে আসে। আর দ্বিতীয় কথা, আমাদের এখানে যদি ঠিকমতো কেউ ট্রিটমেন্ট নেয় এবং ঠিকমতো যদি ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী চলেন, তার সেক্ষেত্রে সালফাইড মানে রেকারেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে আমাদের ক্ষেত্রে। একদম সেই জায়গা থেকে শুরুর দিক থেকেই কিন্তু আমরা বারংবার আপনাদেরকে বলছি যে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। এবং কিছুক্ষণ আগে আমরা খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করলাম স্যার, এই বর্ষার মরশুমে বিশেষ করে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল বেশ কিছু ইনফেকশন দেখা দেয়, সেই জায়গা থেকেও বোধহয় একটা খাওয়া দাওয়ার প্রতি আমাদের সতর্ক হওয়া উচিত। অবশ্যই, আমরা যারা বাইরে বেরোই, প্রথম কথা যে এই যে ব্যাকটেরিয়া ভাইরাস এই বর্ষাকালে বেশি করে ছড়ায়, প্রাদুর্ভাব হয়। আমরা যখন বাইরে কোনো দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকানে জল খাবো, তখন দেখে নিতে হবে সেই যেটা পরিষ্কার কিনা। আমরা জল খাই, জলের সঙ্গে সঙ্গে আমাদের অ্যামিবায়োসিসের জীবাণুটা পেটে আসছে, আমরা ঠিকমতো হাত ধুচ্ছি না, সেক্ষেত্রে আসছে। সুতরাং আমাদের বর্ষাকালে যদি জলটা নিজে ক্যারি করতে পারি সুবিধা হয়, আর না হলে একটু দেখে জল খাবেন। আর দ্বিতীয় কথা, সহজপ্রাচ্য খাবার খেতে হবে আমাদের সব কিছু রোগের মধ্যে। আর যদি আমরা কোনো অ্যানিমেল প্রোটিন খাই, সেটা চেষ্টা করতে হবে দিনের বেলা খেতে। সন্ধ্যের পর থেকে রাতে খাওয়া ক্রমশ হালকা হবে এবং কম হবে আর কি খাবার, কারণ রাতে খাবারের পরে ঘুমানোর মানে ডিউরেশনটা খুব কম থাকে, সেক্ষেত্রে আমাদের অর্গানগুলো সব তখন রেস্টে থাকে এবং হজমও ঠিকমতো হয় না। আর আর্থ্রাইটিসের ক্ষেত্রে খাবার খুবই গুরুত্বপূর্ণ আর কি, যেগুলো আমাদের বারণ আছে, শাস্ত্রে নিষিদ্ধ, আর যেগুলো বারবারই বলছি, সেই খাবারগুলো বন্ধ রাখতে হবে। আর আমাদের একটা গুলঞ্চ বলে হার্বস আছে, একটা গাছ আর কি, শিকড় হয়, মানে মোটা কাণ্ড, আঙুলের মতো মোটা, সেটা খেলে পরে আমাদের ব্যথা সঙ্গে স্কিনের যে কোনো প্রবলেম থেকে আমরা দূরে থাকতে পারি। একদম, মানে আমাদের প্রাকৃতিক উপাদান এত রয়েছে যেগুলোকে আমরা ব্যবহার করে সুস্থ থাকতে পারি। যে জায়গায় হয়তো যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় মেডিসিনের ক্ষেত্রে, যে ধরনের অন্যান্য উপাদান ব্যবহার করা হয়, সেই মানে যেগুলো প্রাকৃতিক নয়, সেইগুলো থেকে হয়তো যে সাইড এফেক্ট রয়েছে, এই ক্ষেত্রে সাইড এফেক্টের মানে একদমই নেগলিজেবল, মানে সেটা গ্রহণযোগ্য না। এবং আমাদের প্রথম কথা, সাফল্যের হার খুবই ভালো, 80 থেকে 90% এখানে আছে সাফল্যের হার। আর দ্বিতীয় কথা, অনেক ক্ষেত্রে মেডিসিন আমরা নিজেরাই অনেক সময় তৈরি করে দিই। কিছু মেডিসিন আছে যেগুলো রেয়ার মেডিসিন, পাওয়া যায় না হতো সেখানে। আর আমাদের এখানে ডায়েটিশিয়ান আছে, একটা পরিকাঠামো আছে আমাদের ব্লাডে, মানে এক্সামিনেশান আর কি, বিভিন্ন রকম ল্যাবরেটরি টেস্ট, এক্স-রে টেস্ট, মানে বিভিন্ন রকম সবই পরিকাঠামো একই ছাদের তলায়। সুতরাং আমাদের এখানে যদি কেউ ট্রিটমেন্টে আসেন, বাইরে কোথাও ঘোরাঘুরি করতে হবে না, একই ছাদের তলায় আপনি সমস্ত পরিষেবা পেয়ে যাবেন। একদম, মানে আমরা প্রায়শই বলে থাকি যে হেলথ অ্যান্ড হাইজিন, মানে এই দুটো বিষয় কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড চলে। মানে আমরা হেলথের সঙ্গে কোনোভাবে হাইজিনকে কম্প্রোমাইজ করতে পারবো না, আবার হাইজিনকে কম্প্রোমাইজ করলে কিন্তু হেলথের সমস্যা দেখা দেবে। সুতরাং দুটোই কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড চলে, সেই জন্য এই প্রত্যেকটা রোগের ক্ষেত্রে দুটোকে ভীষণভাবে মেনটেন করতে হয়। এবং ডিসিপ্লিন লাইফ কী করে লিড করব, কিভাবে একটা শৃঙ্খলা নিয়ে আমরা চলবো আমাদের জীবনযাপনের ক্ষেত্রে, সেই সব কিছু কিন্তু কোথাও একটা গিয়ে একটা গাইডেন্স আমরা পেয়ে যাচ্ছি আয়ুর্বেদার তরফ থেকে। সেই জন্য একটা সতর্কতা এবং সচেতনতার দরকার অবশ্যই রয়েছে, একটা ভরসার জায়গা অবশ্যই রয়েছে। এই সূত্রতে অবশ্যই আপনাদেরকে একবার মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও আমাদের ব্রাঞ্চগুলি যে জায়গাগুলিতে রয়েছে সেইগুলি হলো দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। যে কোনো জায়গায় এসে কিন্তু আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, পাশাপাশি হেল্পলাইন নাম্বার তো রয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে স্যার, যে আমরা সাধারণত জয়েন্ট হেলথ নিয়ে কথা বলি, কিন্তু সেই জায়গায় আমাদের হাড়ের হেলথ খুব একটা নিয়ে যে আর চর্চা হয় বা আলোচনা হয় তা কিন্তু একেবারেই নয়। কিন্তু হাড় আমাদের শরীরকে ধরে রেখেছে, এই যে গুরুত্বটা, এটা কোথাও একটা গিয়ে বোঝা খুব দরকার। অবশ্যই আমাদের হাড় মানে পুরো শরীরে 206টা হাড় নিয়ে তৈরি, পুরো শরীরটাকেই গঠনের হাড়, তার উপরে বিভিন্ন মাসেলস আছে, ভেন্স আছে বিভিন্ন রকম, তারপরে লাস্টে স্কিন দিয়ে একেবারেই স্যার, আমরা অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি গঙ্গাসাগর থেকে
দেবাশিস নায়ক বলছিলাম। বলুন। হ্যাঁ, বলছি আমার একটা পেটের প্রবলেম। আর বহুদিন আগে থেকে, ধরুন আজ থেকে 20 থেকে 25 বছর আগে আমার কারণে ভুগছিলাম। তারপরে হোমিওপ্যাথি খেতে খেতে একটু মোটামুটি কন্ট্রোলে আছি, কিন্তু পায়খানা নিয়মিত ঠিকঠাক হচ্ছে না এখন। আর একদিন যদি পায়খানা আটকে যায় তাহলে পায়খানা পায়ুটা দুর্গন্ধ আসছে। আপনার বয়স কত? আপনার বয়স কত? আর ওজন কত? ওজন 73 কিলো। কি কাজ করেন আপনি? আমি দোকানে কাজ করি, দোকানে ওই টিভি রিপেয়ার করি। শুনুন, প্রথম কথা একটু বর্ষাকালে এই যে পেটের রোগ যেটা হচ্ছে, জলটা ভালো খেতে হবে, জল প্রথম কথা, জল। আর হলো হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, কারণ আমাদের যে অ্যামিবায়োসিসের জীবাণু যেটা জল থেকেই আসে আর কি, সাধারণত আর কি। আর দ্বিতীয় কথা, আপনার যে অ্যামিবায়োসিস হচ্ছে এটা আপনি আমাদের থানকুনি পাতা পাওয়া যায়, গঙ্গাসাগরেও পাওয়া যায়, থানকুনি পাতা দিয়ে একটু ওই তরকারির মতো করুন, কয়েকদিন খান, দিন 15 খান, আশা করছি কমবে। যদি না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন বা আমাদের এখানে ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনি ভালো চিকিৎসা পাবেন এবং পুরো রোগ মুক্তি হবে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা আলোচনায় আসবো স্যার। আমরা কথা বলছিলাম বোন হেলথ নিয়ে, গুরুত্ব কতটা আমাদের বোনের ক্ষেত্রে। প্রচণ্ড। আমাদের প্রথম কথা যে পুরো শরীরটাকেই ধরে রাখছে স্কেলিটন, মানে বোনসের 206টা হাড় সমন্বিত আমাদের শরীর আর কি, সেখানে গুরুত্ব আছে। এবং আমাদের যেটা হচ্ছে 40-এর পর থেকে পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই হাড়ের ডেন্সিটি কমতে থাকে, এটা হলো মানে নিয়ম আর কি, প্রকৃতি সত্য আর কি। আর দ্বিতীয় কথা, আমাদের যে এই যে হাড়ের যে মধ্যে দুটো হাড়ের গ্যাপের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, দুটো হাড়কে লুব্রিকেটিংয়ের কাজ করে, মানে মুভমেন্টে, ধরুন এই যে মুভমেন্ট হচ্ছে এখানে সাইনোভিয়াল ফ্লুইড আছে এই জয়েন্টের ভেতরে, সেটাও আস্তে আস্তে কমতে থাকে। আর আমাদের শরীরের যদি ঠিকমতো ক্যালসিয়ামের যদি ডেফিসিট হয় বা ঠিকমতো যত্ন না হয় তখন, বা ওজন অনেক বেশি হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের শরীরের সম্পূর্ণ ওজন, ধরুন আমার যদি 80 কেজি ওজন হয়, পুরো ভারটা আমাদের এই দুটো হাঁটুতে বহন করছে। সেক্ষেত্রে কি হবে, ওই প্রথম কথা জেলটা ক্রমশ শুকোচ্ছে, আর দুটো বোটাম যে বোনগুলো তাদের ঘষা লাগবে, কাছাকাছি চলে আসবে, সেক্ষেত্রে পেন বৃদ্ধি পাবে। সুতরাং প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে যাতে ওজন না বাড়ে, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাদের যে কেন হচ্ছে এই যে গাউট বলে একটা রোগের কথা বলছিলাম আর কি, যারা এক্সেসিভ রেড মিট খান, মানে মটন বিফ অনেকে খান, আর সঙ্গে অনেকে ড্রিঙ্কস করেন, মানে অত্যধিক যদি কেউ মদ্যপান করে, সেক্ষেত্রে সোয়েলিং বেশি থেকে, মানে গাউট মানে হাঁটু এবং গোড়ালি ফোলা হয়ে যায়, বেশ ফোলা থাকে। এই ফোলাটা সহজে কমতে চায় না এবং ব্যথা ক্রমশ বাড়তে থাকে, এক্ষেত্রে একে গাউট বলে। এক্ষেত্রে আমাদের আয়ুর্বেদের দারুণ সুন্দর ট্রিটমেন্ট আছে এবং সঙ্গে পঞ্চকর্ম লেপ, মানে কিছু হার্বস আছে, মানে নিশিন্দা, তারপরে আরও হলুদ, আরও কয়েকটা হার্বস আছে, সেগুলোকে পেস্ট করে ওই গোড়ালিতে লাগানো হয়, মানে গরম করে জেলি টাইপের পেস্ট করে লাগানো হয় এবং কয়েক ঘন্টা রেখে আবার ওটাকে রিমুভ করা হয় গরম জল দিয়ে। এটা যদি ঠিকমতো করা যায়, সঙ্গে কিছু মেডিসিন খাওয়া যায়, তাতে রোগ থেকে মুক্তি হবে এবং আমাদের সাফল্যের হার 90%। আমাদের বর্তমান সময়ে এখনো পর্যন্ত কিন্তু একটা রোগ এমন রয়েছে স্যার, যে রোগটাকে মানুষ ভীষণ ভয় পান, সেই রোগটা হচ্ছে ক্যান্সার। মানে একটা সময় অবশ্যই ছিল যে সময় আমরা বলতাম যে ক্যান্সার হ্যাজ নো আনসার, কিন্তু এখন আমরা বলতে পারি যে ক্যান্সার হ্যাজ অ্যান আনসার। অবশ্যই তার জন্য সঠিক সময় আসাটা খুব দরকার। কিন্তু আমরা যেহেতু বোন হেলথ নিয়ে কথা বলছি, অর্থাৎ হাড় নিয়ে কথা বলছি, অনেকেই হয়তো জানবেন না যে হাড়ের যে ক্যান্সার, মানে বোনের যে ক্যান্সার, ভীষণ রেয়ার টাইপের ক্যান্সার, এবং অনেকে এই বোন ক্যান্সারের সঙ্গে বোন মেটাস্টেসিসের যে সমস্যা সেটাকে কিন্তু গুলিয়ে ফেলেন। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় সিমটমসগুলোকে আইডেন্টিফাই করে চিকিৎসকের কাছে সঠিক সময় গিয়ে পৌঁছানো, নিজেরা একটা ধারণা না নিয়ে বা নিজেদের মধ্যে একটা ধারণা তৈরি না করে, এইটা বোধহয় কোথাও একটা গিয়ে দরকার। মানে অবশ্যই আপনি ঠিকই বলেছেন, বোন ম্যারোতে যে ক্যান্সার হয় এটা খুবই মারাত্মক এবং এক্ষেত্রে ক্যান্সারের নিয়মই কি, ক্যান্সার সবসময় ছড়াতে থাকে, এটা নিয়ম, যেখানেই হোক। আমাদের লিভারে ক্যান্সার হলো কি, কিডনিতে হলো, সব জায়গায়। একেবারে স্যার, আমরা অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। ম্যাম বলছি, আমার নাম উত্তম দাস। তো আমার একটা ব্যাক পেইন হচ্ছে,
কোমরের থেকে একদম পায়ের নিচে অব্দি, গোড়ালি অব্দি। কতদিন হচ্ছে? কতদিন হচ্ছে? ওই মাস 2-3 হচ্ছে। আপনার বয়স কমে গেছে। আপনার বয়স কত? বয়স 52। আর ওজন কত? ওজন কত? 73-5 হবে। কি কাজ করেন আপনি? আমি ফটোগ্রাফি করি। অনেকক্ষণ বসে থাকতে হয় না, দাঁড়িয়ে থাকতে হয় বেশি টাইমটা। আর সুগার প্রেশার আছে? প্রেশার আছে, সুগার নেই। প্রেশার কতদিন ধরে আছে? প্রেশার অনেক দিন, বহুদিন। হ্যাঁ বলুন, আর কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে ওইটা, এই যে ব্যথা হচ্ছে, ওষুধ পেইন কিলার যদি খেলাম কমে যাচ্ছে। আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আমাকে ওষুধ দিচ্ছে, তো যখন ওষুধ খাচ্ছি কমে যাচ্ছে, কিন্তু নর্মাল একদম জোর হচ্ছে না। এক্সরে হয়েছে? এক্সরে করেছেন? এক্সরে কিছু বলেনি, আমি সেরকম করিনি। একবার এক্সরে করে দেখতে হয়। দ্বিতীয় কথা কি বলুন তো, অনেক দিন ধরে যদি আপনি হার্টের ওষুধ খান, এই যে প্রেশারের ওষুধ দীর্ঘদিন খেলে পরে তার সাইড এফেক্টে একটা ব্যথা হয়। ঠিক আছে, আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, ওষুধ কিছুটা চেঞ্জ করতে হবে। যে ওষুধটা খাচ্ছেন সেটা হয়তো 2-3 বছর ধরে খাচ্ছেন, সেটাকে চেঞ্জ করে অন্য কোনো ওষুধ দিতে হবে। আর আমাদের এখানে যে আয়ুর্বেদে আছে সম্পূর্ণই ভেষজ, এবং মানে আমাদের অনেকগুলো আছে নিজস্ব প্রিপারেশনের কিছু ওষুধ আছে, তাতে আমাদের সাফল্যের হার খুব ভালো। যদি আপনার কোথাও ব্যথা না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমাদের যে চিকিৎসক মণ্ডলী আছে আপনাকে সাহায্য করবে, এবং আপনি ব্যথা থেকে মুক্ত হবেন। অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। ভালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, হাওড়া আন্দুল থেকে বলছি। বলুন। আমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি আমি প্রত্যেক দিন, কিন্তু এখন ইদানিং প্রায় মাস 2 করা হয় না। তারপরে এখন উঠতে যাচ্ছি, মানে একটা জয়েন্ট পেন টাইপের হচ্ছে, মানে ফিঙ্গার আবার জয়েন্ট একটু ব্যথা হচ্ছে। জয়েন্টে কোন জায়গাটা ব্যথা হচ্ছে? মানে ওই নি ক্যাপের কাছে প্রবলেমটা বেশি হচ্ছে, মানে উঠতে গেলে ধরে উঠতে হচ্ছে। আপনার সুগার প্রেশার আছে? না, সুগার নেই, প্রেশারের আমি ওষুধ খাই। কতদিন ধরে খাচ্ছেন? প্রেশারের ওষুধ খাচ্ছি প্রায় 3-4 বছর। ওই আমি আগের যিনি ফোন করলেন তারও সেই একই প্রবলেম। প্রেশারের ওষুধ, একই ওষুধ দীর্ঘদিন ধরে খেলে তার সাইড এফেক্টে হয়। আর আপনি হঠাৎ করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বন্ধ করলেন, তার প্রথম কথা করবেন যদি কোনো খুব ব্যথা বাড়ে তাহলে বন্ধ থাকবে, নাহলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। আর একটা যে হাফসের কথা বলি গুলঞ্চ, ওটা একটু কালেকশান করুন, ওটা সন্ধেবেলা ভেজাবেন, সকালবেলা জল খাবেন। এটা মোটামুটি নিয়মিত খান, আপনি দিন 15 খান, আশা করছি ব্যথা কিছুটা কমবে। যদি না কমে তখন আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, আমরা আলোচনা করছিলাম বোন ক্যান্সার নিয়ে, অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু, আপনি যে বলেন টিভিতে যে বলেন ওই হাঁটু কোমর ব্যথার জন্য ওই তুরঞ্জের জলটা খেতে, হ্যাঁ ধরুন 15 দিন সকালে জলটা খাচ্ছি, ধরুন প্রতিদিনই খাবো নাকি ব্যথা কার হয়েছে? আমারই হয়েছে। আপনি থাকেন কোথায়? হাওড়া। পেয়েছেন গুলঞ্চ, পেয়েছেন গাছটা? হ্যাঁ, খাচ্ছি, 10-15 দিন হলো খাচ্ছি। খান। আর এমনি সুগার প্রেশার আছে আপনার? হ্যাঁ, সুগার আছে। সুগার আছে? সুগারের ওষুধ নিয়মিত খান? হ্যাঁ, নিয়মিত খাই। ওটাকে আর সুগার আপনাকে না টেস্ট করে দেখতে হবে, অ্যাটলিস্ট 3 মাসে একবার করবেন। সুগার বেড়ে গেলে তার সাইড এফেক্টেও ব্যথা হতে পারে, সেটাকে লক্ষ্য রাখবেন। আপনি যে ওষুধ খাচ্ছেন আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে ঠিকমতো সুগারের ওষুধ খাবেন। আর এই গুলঞ্চ ব্যথাতেও কাজ করে, সুগারেও কিছুটা কাজ করে। সুগার এবং স্কিন 3টে দিয়ে কাজ করে। আপনি নিয়মিত খান, কোনো সাইড এফেক্ট খুব একটা কিছু হবে না, নিয়মিত খান। আর তারপর যদি না কমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, আমরা আলোচনায় ফিরবো, বোন ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করছিলাম। বোন, প্রথম কথা যে বোনসে যে হয় সেখানে ক্যান্সারের নিয়মই মেটাস্টেসিস ছড়ায়, এটা নিয়মই। ধরুন আমাদের বোন ম্যারোতে ক্যান্সার হলো, হঠাৎ করে সেটা চলে গেল থাইরয়েডে, লিভারে, এটা কোনো কারণ এখনও পর্যন্ত আবিষ্কার, এটা বলে মেটাস্টেসিস বলে, ছড়ায় আর কি। আর বোনসের ক্ষেত্রে যেটা হয়, বোন ম্যারোতে ভেতরে যে মজ্জা থাকে সেখানে হয়, সেখানে কি হয় ওটা ভঙ্গুর হয়ে যায়। তখন আমরা চলতে চলতে হয়তো একটুখানি পড়ে গেলাম, আমাদের হাড় ভেঙে গেল, এবং সিভিয়ার পেন, মানে অত্যাধিক এত ব্যথা
হয় এই যে যারা আসেন আর কি। সুতরাং প্রথম অবস্থায় আমরা প্রত্যেকটা লোককে, পেশেন্টকে বলছি, যখন কারুর যে কোনো ব্যথা হচ্ছে সেটাকে অবজ্ঞা না করে আপনি সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। সেলফ মেডিকেশান করবেন না, মানে আর সেলফ মেডিকেশানে অনেক সময় পেন কিলার যদি সে অনেক দিন ধরে খায়, সেই সাইড এফেক্টে লিভার, কিডনি এগুলো খারাপ হতে শুরু করে। এবং আমাদের যদি কিডনি ক্রমশ খারাপ হয়, একেবারে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, এটা যদি দীর্ঘদিন ধরে যদি অবহেলিত থাকে, পরে আস্তে আস্তে ডায়ালিসিস এবং আলটিমেট কিডনি পাল্টানো, সেটা খুবই ব্যয় সাপেক্ষ ব্যাপার। একেবারেই তাই স্যার। আমরা আলোচনায় আবার ফিরবো, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা আলোচনায় আসি স্যার। হ্যাঁ, এই আমি যে বলছিলাম, এই যে প্রচণ্ড ব্যয় সাপেক্ষ কিডনি বা লিভার, এগুলো ট্রান্সপ্ল্যান্ট করা খুবই ব্যয় সাপেক্ষ। সুতরাং প্রত্যেককেই বলছি, প্রাথমিক অবস্থায় ব্যথার শুরুতেই বা যে কোনো আপনার রোগ হচ্ছে, হয়তো সোরিয়াসিস হচ্ছে, ঠিকমতো ট্রিটমেন্ট করছেন না, দীর্ঘদিন না ট্রিটমেন্ট করলে সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থাইটিস হবে। সেটা ভয়ঙ্কর রোগ, ক্রমশ মানুষ পুতুলের মতো স্টিফ এরকম হয়ে যাবে, সারা গায়ে সে মাছের আঁশের মতো বড় বড় হবে, সেগুলো থেকে পাস ফর্ম করবে, মানে উজিং ফর্ম বেরোবে এবং ক্রমশ শক্ত হবে এবং আলটিমেট মৃত্যু, মানে সোরিয়াটিক আর্থাইটিসের ক্ষেত্রে। এবং এগুলো কেন হয়? প্রথম কথা খুব ডিপ্রেশন, যেটা সোরিয়াসিস বলছি, ডিপ্রেশন। আর রোগটা শুরু হয় মাথা থেকে বেশিরভাগ ক্ষেত্রে, বা কানের পাশ থেকে, গোল গোল আঁশের মতো হয়, মানে মাছের আঁশ। আপনি চুল দিয়ে চুল আঁচড়াবেন, স্কেল বলে ছোটো ছোটো আঁশ গলি এরকম পড়বে, সারা জামা গায়ে এরকম পড়বে, প্রথম কথা। আর প্রথম অবস্থায় ছোঁয়াচে থাকে না, কিন্তু যদি দীর্ঘদিন ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তাহলে ওর মধ্যে ব্লিস্টার ফর্ম করে, এটা পুজের মতো ছোট্ট হয়, সেটা যখন ফেটে যায় তখন ওখান থেকে পুজ বেরোয় এবং সেটা তখন ছোঁয়াচে হয়। এবং এক্ষেত্রে যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয়, মানে আলটিমেট রোগে পেশেন্টের মৃত্যু আর কি। ওই সোরিয়াটিক আর্থাইটিস এবং আলটিমেট ভেতরের সব অর্গানগুলো আস্তে আস্তে শক্ত হয়ে এবং পুতুল হয়ে যায়। এবং সুতরাং আমরা বলছি, এই সোরিয়াসিসের ক্ষেত্রে অন্য প্যাথিতে স্টেরয়েড দিলে 2-3 মাসের মধ্যে কমে যায়, কিন্তু স্টেরয়েড উইথড্র করলে আবার রোগটা ফিরে আসে। আমাদের ক্ষেত্রে মেডিসিন এবং সঙ্গে পঞ্চকর্ম কেউ যদি ঠিকঠাক নেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, সেক্ষেত্রে রিকারেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। স্যার, স্টেরয়েড মানে আমাদের যে কোনো স্কিন রিলেটেড সমস্যাতেও স্টেরয়েডের ব্যবহার অনেক বেশি করে করা হয়। স্টেরয়েড একটা এখন বর্তমানে একটা পদ্ধতি আমরা গ্রহণ করছি, এখন উপায় নেই বলে গ্রহণ করছি, কিন্তু প্রত্যেকেরই আলটিমেট ফিরে আসতে হবে। ধরুন আমি একটা রোগ হয়েছে, সেটা তো অনন্তকাল ধরে তার ট্রিটমেন্টে মানসিক মানে উচিত না আর কি। একটা লোকের তো তার শেষ হবে, কোথায় শুরু কোথায় শেষ। একদম, সেই জন্যই আমাদের সতর্কতা অবলম্বন করে তবে আমাদের যে কোনো ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা উচিত। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। সোমারানী দাস, বেলুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে এরকম ওই কোমরের যন্ত্রণা, হাঁটুর ব্যথা, উঠতে বসতে গেলে মানে একটু সময় লাগে, তাড়াতাড়ি উঠতে পারি না। আপনার বয়স কত? এই 62। ওজন কত? ওজন তো মানে 54-56 হবে। আপনি মানে গৃহবধূ না কোনো কাজকর্ম করেন? না না না, আমি গৃহবধূ। ইউরিক অ্যাসিড আছে? হ্যাঁ, ব্লাডের ইউরিক অ্যাসিড টেস্ট করেছেন? না না, ইউরিক টেস্ট করিনি। এমনি থাইরয়েড আছে, সুগার আছে, প্রেসার আছে। প্রেসার সুগার কতদিন ধরে আছে? সুগারটা আজকে 8-10 বছর হতে চললো। প্রেসারও ওই রকমই। শুনুন, আপনার না এটা অনেক দিন ধরে এই প্রেসার থাকলে তার যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় তার সাইড এফেক্টে ব্যথা হয়। আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, মানে ওষুধ কিছুটা ঘুরিয়ে দিতে হবে, মানে একই কম্বিনেশনের ওষুধ সারা জীবন চলবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনার বয়স কম আছে, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, সকালে উঠবেন, তাড়াতাড়ি উঠে হাঁটবেন, রাতে একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন ঘুমোতে যাওয়ার। আর দ্বিতীয় কথা, ওই গুলঞ্চ যে হাফটা কথা বলি, ওটা আপনি একটু কালেকশান করুন, করে ছোটো ছোটো টুকরো করবেন, 1/2 ইঞ্চি করে 3-4টে টুকরো জলে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাবেন, দেখবেন আপনার ব্যথাটা অনেকটাই কমবে। তারপরেও না কমলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব।
অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই সূত্রতে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গায় আমাদের সঙ্গে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন, পাশাপাশি হেল্পলাইন নাম্বার তো রয়েছে। স্যার, সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে আমরা সাধারণত আমাদের যে দশাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু এই দশাগুলোকে মেনটেন করার জন্য, একটা ব্যালেন্স বজায় রাখার জন্য একটা ডিসিপ্লিন লাইফস্টাইল যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, সেটা কি খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই। আমাদের বায়ুপিত্তকফ তিনটে এই যে দশার এরই বৈষম্যের ক্ষেত্রে হয় বিভিন্ন রোগ, এবং আমাদের ক্ষেত্রে প্রত্যেক কোন ঋতুতে কি খাবো, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কি পুঙ্খানুপুঙ্খ বলা আছে। এবং আমরা যে এখানে ব্রহ্মকমল যে আমাদের অর্গানাইজ সংস্থা, এখানে আমরা চিকিৎসা পদ্ধতিও তাই। কোনো পেশেন্ট এলে তাকে দেখে প্রথম নির্ণয় করি এবং তারপরে তার কিছু ব্লাড এক্সরে যদি লাগে করতে হয়, এবং তারপরেও যদি থেরাপির প্রয়োজন হয়, আমরা প্রত্যেকে সুস্থ, আয়ুর্বেদের মূল মন্ত্রই হলো সুস্থ লোককে সুস্থ রাখতে হবে এবং অসুস্থ লোকের রোগ মুক্তি করতে হবে। এটা আমাদের ফান্ডামেন্টাল থিওরি। আমরা সেই অনুযায়ী এবং ট্রিটমেন্ট করি, এবং আমাদের ব্রহ্মকমলের সাফল্যের হার 80 থেকে 90%। এই বর্ষার মরশুমে আরও বেশ কিছু কমন সমস্যা যেগুলোর সম্মুখীন হচ্ছেন অনেকে, সেটা হচ্ছে ভাইরাল ফিভার বা যে কোনো ধরনের জ্বর, এবং জ্বর হলে একটা আতঙ্ক, ডেঙ্গি, ম্যালেরিয়া, এই সকল বিষয়ে কিন্তু একটা আতঙ্ক রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এর আগেও আমরা বলেছি যে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি অন্ডাল থেকে কথা বলছি। বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি একটা মানে প্রচন্ড একটা পেনে আমি ভুগছি এখন। মানে আমার সার্ভাইকাল প্রবলেম, মানে প্রথম দিকটা শুধু ঘাড়ের প্রবলেম হতো, যার জন্য একটা অবসাদ থাকতো। এখন ইদানিং দেখছি এটা মানে পুরো বাঁ দিকটা আর কি, মানে বাঁ হাত থেকে শুরু করে মানে কোমর এবং হাঁটু, মানে পুরো জয়েন্টে একটা অস্বস্তিকর একটা ইয়ে লাগে, একটা অবসাদ লাগে, যেটা সারাদিন মানে কাজেও মন লাগাতে মানে মন লাগে না, মাইন্ড প্রচন্ড ডিস্ট্রাক্ট করে আর কি। আপনার বয়স কত? আমার এজ 30। আর কি কাজ করেন? হ্যাঁ, মানে কম্পিউটারে কোনো কাজ করেন? বুঝলাম না। কম্পিউটার বা প্রফেশন সম্পর্কে জিজ্ঞেস করছেন? না, অ্যাজ এ প্রফেশন আমি সিভিল সাইট ইঞ্জিনিয়ার। ও, ব্যথাটা কতদিন ধরে? ব্যথাটা মোটামুটি তাও 2 বছর হয়ে গেছে আর কি। এক্সরে করেছেন? হ্যাঁ, এক্সরে করেছি, তারপরে এর জন্য মেডিসিনও নিয়েছি, বাট মানে কোনো লাভ হয়নি। এক্সরেতে কি রিপোর্টে কি বলেছে? এক্সরে রিপোর্টে মানে এটাই জানা গেছে যে 4th and 5th যে জয়েন্ট আর কি, পার্টিটা তার মধ্যে 1 ফুটের মতো একটু গ্যাপ রয়েছে আর কি। গ্যাপ রয়েছে? হ্যাঁ হ্যাঁ। ইউরিক অ্যাসিড বেশি আছে? ইউরিক অ্যাসিড না, বাকি সব নরমাল। ও, এই ডাক্তারবাবু কিছু ব্যায়াম দেননি? কোনো ব্যায়াম দিয়েছেন? দর্শক বন্ধুকে অনুরোধ করবো আপনি সঙ্গে থাকুন স্যার। আপনি না একটু রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমি দেখে আপনাকে বলতে পারবো কি করতে পারবো এবং আপনাকে কিভাবে ভালো করবো সেটা আমরা পরে দেখে বলতে পারবো। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারকে। ধন্যবাদ দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। নমস্কার। নমস্কার।